এই মুহূর্তে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সামনে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, বহু প্রতীক্ষিত এই সময়ের জন্য আমরা যারা অপেক্ষা করেছিলাম সেই সময় শুরু হয়ে গিয়েছে। আপনি জানেন যে ভারতীয় সময় সকাল ৯টার কিছু পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে এসে পৌঁছান এবং তারপর তিনি কিছুক্ষণ অপেক্ষা করেন রাষ্ট্রীয় অতিথি বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করেন তার গাড়িবহর। প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান এবং এই সময় তাদের মধ্যে কথাবার্তা বলতে দেখা যায়। প্রথমে দাঁড়িয়ে ফটো তোলেন, সাংবাদিকদের সামনে দাঁড়ান এবং পরে রাষ্ট্রীয় যে আচার, রাষ্ট্রপতি ভবনের যে সংবর্ধনা এবং রাষ্ট্রীয় অভিবাদন সেটি কিন্তু প্রধানমন্ত্রীকে দেয়া হয়। এরপর এই অভিবাদন শেষে প্রধানমন্ত্রী এগিয়ে আসেন এবং দুই দেশের প্রধানমন্ত্রী একে একে অতিথিবর্গের সঙ্গে পরিচয় করিয়ে দেন। প্রথমে নরেন্দ্র মোদী তার দেশের সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন এবং তারপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে আগত অর্থাৎ প্রধানমন্ত্রীর যে অতিথি বহরে যারা ছিলেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তারপর এই পুরো আনুষ্ঠানিকতা চলে 30 থেকে 35 মিনিট এবং এই মুহূর্তে কিন্তু প্রধানমন্ত্রী ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর যে সমাধিসৌধ সেখানে তার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সেখানে কিন্তু আপনি জানেন যে সেখানে শ্রদ্ধা নিবেদনের পরে যে বই সেখানেও কিন্তু তার স্বাক্ষর করবেন এবং তার মন্তব্য করবেন এবং তারপর যে দিনের সূচি আপনি জানেন যে আজকে সারা দিন ধরে যে রাষ্ট্রীয় কর্মসূচি রয়েছে এই কর্মসূচি কিন্তু রাষ্ট্রপতি ভবনের এই অভিবাদন সংবর্ধনা দেওয়ার পরই শুরু হয় এবং তারপর রাজঘাট হয়ে সকাল 11টার মধ্যে হায়দ্রাবাদ হাউসে যাবেন এবং এই হায়দ্রাবাদ হাউসে বহু প্রতীক্ষিত যে বৈঠক সেটি 11:30টার পর থেকে শুরু হবে এবং দুপুর 2টোর মধ্যে সেই বৈঠক শেষ হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রীর সম্মানে প্রধানমন্ত্রীর সম্মানে কিন্তু মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে এবং সেখানে মধ্যাহ্নভোজে দুই রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যারা এসেছেন ডেলিগেট তারা থাকবেন এবং ভারতের প্রধানমন্ত্রী দপ্তরের এবং ভারতের সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় কর্মকর্তারা কিন্তু এই প্রধানমন্ত্রীর সৌজন্যে দেয়া মধ্যাহ্নভোজে যোগ পান। আপনি জানেন এরপরই প্রধানমন্ত্রীর উপরাষ্ট্রপতি জগদীপ মোহন ধনখড়ের বাসভবনে যাওয়ার কথা এবং তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা এবং এরপর আবার রাষ্ট্রপতি ভবনে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ভবনে যথারীতি মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা, সেখানে ফটো সেশন হওয়ারও কথা, তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা এবং তারপর বিকেল 5টার দিকে কিন্তু রাষ্ট্রপতি ভবন থেকেই সরাসরি পালাম বিমান ঘাটির উদ্দেশ্যে রওনা হবেন। এবার যেটি খুবই প্রাসঙ্গিক বিষয় আলোচনা হচ্ছে যে রাষ্ট্রীয় আচার, যে রাষ্ট্রীয় আয়োজন সেটি চলছে, রাষ্ট্রীয় অতিথিকে সম্মান দেওয়ার যে পর্ব সেটা চলছে। সবার যে নজর গণমাধ্যমের, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের এক অংশের দর্শকদের এবং সাধারণ মানুষের উৎসুক যে কী হতে চলেছে, বাংলাদেশ এবং ভারতের দুই সরকার প্রধানের বৈঠকের কি হতে চলেছে। আপনি জানেন যে এই বৈঠকটি এক ঘন্টার সময়ে বৈঠক হবে এবং সেই বৈঠকে গতকাল আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে আসা পররাষ্ট্র সচিব এবং মুখ্য সচিব আশা প্রকাশ করেছেন যে এবার কিন্তু বৈঠকটি নানা কারণেই গুরুত্ব পাচ্ছে। ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক সেটাই সমতা আনা, তিস্তা চুক্তি নিয়ে যে একটি টানাপোড়েন চলছিল সেখান থেকে বেরিয়ে এসে একটি সহজতর সমাধান লক্ষ্যে পৌঁছানো যায় কিনা সেই সমস্ত পথ খুঁজতে কিন্তু আজকে দুই দেশের সরকার প্রধানের মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠক হবে এবং আশা করা যায় যে এই বৈঠক থেকে বাংলাদেশের মানুষ একটি ইতিবাচক সিদ্ধান্ত পাবে, যে সিদ্ধান্ত ভারতের কাছেও সুখকর বলে কূটনৈতিক মহল মনে করছে। তো এই ছিল আমার কাছে রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর যে লাল গালিচা সম্বর্ধনা এবং রাষ্ট্রীয় আচার এই শুরু হওয়ার যে তথ্য সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য।